হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা কারণ কথা বলবো শুভশ্রী গাঙ্গুলির খোলা চিঠি টু দেবদা। আরে ভাই সিরিয়াসলি বলছি, আলাদাই রোমান্টিসিজম ছড়িয়ে গেছে চারিদিকে। এই রোমান্টিসিজমটা জুটির রোমান্টিসিজম। এই রোমান্টিসিজমটা সত্যি গ্রেটেস্ট অফ অল টাইম দি মেগাস্টার দেবকে সেলিব্রেশন করা নয়, এই রোমান্টিসিজমটা ডিরেক্টর দেবকে সেলিব্রেশন করা, তাও আবার শুভশ্রী গাঙ্গুলির নিজের। এর থেকে বড় রোমান্টিসিজম আর কি হতে পারে বন্ধুরা? বন্ধুরা অলরেডি শুভশ্রী গাঙ্গুলি একটা খোলা চিঠি লেখে ইনস্টাগ্রামে, এবং যাকে বলা চলে হিউজভাবে ভাইরাল হয়ে যায় পুরো বিষয়টা। মানে ভাইরাল মিন্স ভাইরাল। কেন বলছি ভাইরাল হয়ে যায়? কারণ ইতিমধ্যে আমি শুভশ্রী গাঙ্গুলির যে ফেসবুক পেজ রয়েছে সেখানে দেখছি প্রায় 26,000-এর কাছাকাছি। ও ভাই, 26 বলতে বলতে 1 ঘন্টায় 30,200 লাইক পড়ে গেছে শুধু। মানে ভাবো যে 30,200 যেখানে লাইক পড়ে, এখানে কিন্তু ফেসবুক, ঠিক আছে, এখানে 300 জন লাইক মানে 1 লাখ ভিউজ। তো বুঝতেই পারছো যে এটার ভিউজ কোন লেভেলে গেছে। 3 মিলিয়নের উপরে ভিউজ টিউজ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ফেসবুক, মানে আমি ফেসবুকে রিসেন্টলি টুকটাক কাজ করছি, তাই বুঝতে পারছি। ডিয়ার দেব বলে যে ইংরাজিতে প্রতিবেদন, সরি, বা যে চিঠিটি লেখে, প্রতিবেদন নয়, যে চিঠিটি লেখে শুভশ্রী গাঙ্গুলি, তার সঙ্গে কিছু লুক বেরিয়েছে তাদের দুজনের। দেখো, অ্যাজ ডিরেক্টর দেবদা শুভশ্রীকে বোঝাচ্ছে, এই লুকটা দেখেছো দেবদার? এই লুকটা কিন্তু ডিফারেন্ট লুক, নট লাইক একদম ক্লিন শেভেন লুক। তো এই লুকটাতেও কিন্তু দেবদা থাকবেন, ব্যাপক লাগছে এটাতে। এবং সেখানে স্ক্রিপ্ট ধরে ধরে বোঝাচ্ছেন, এবং শুভশ্রী গাঙ্গুলি কী লেভেলে বুঝছে দেখো, বাধ্য ছাত্রীর মতন বুঝছে আর কি বলা চলে একদম। দেখে এই ছবিটা তো দাদা আগেই ছেড়েছিল, এটা নতুন কিছু নয়। এই ছবিটাতে দেখো শুভশ্রীকে কতটা সুন্দর লাগছে, এবং যদি ভালো করে লক্ষ্য করে দেখো, বিবাহিত একজন হিসাবে মনে হচ্ছে প্রথম। এইগুলো তো দেখো অফিসিয়ালি যখন লেডি সুপারস্টার ছেড়ে দেয়, ছবির নায়িকা যখন ছেড়ে দেয়, তখন তো এগুলো নিয়ে আমরা একটু ডিকোড করতেই পারি। আমরা যদি দেখি মাথায় টিপ রয়েছে, মাথায় সিঁদুর রয়েছে, তো একদম বিবাহিত একজনের সাথে কি আবার প্রেম, প্রাক্তন, সেই সমস্ত কিছুই কি উঠে আসবে? ভাই এই সিনেমাটা কি হতে যাচ্ছে তোমরা জাস্ট ভাবো। রিয়েল লাইফের সাথে কতগুলো জিনিসপত্র হয়তো কোথাও গিয়ে, মানে যেটা পাবলিক দেখতে চাইছে সেরকম টাইপেরই কিছু একটা দেখাবে। এই ছবিটা তো একদমই একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এবং সেখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে 63-এর করা হয়েছে। এর বাইরে আর কিছু নেই, তবে এই ছবিটা থেকে কিন্তু অনেক কিছু করা যাচ্ছে। এই ছবিগুলো ছেড়েছে, তবে এখানে কিন্তু ছবি নিয়ে মূলত কথা বলার নয়। এখানে শুভশ্রী গাঙ্গুলি একটা কথা বলেছিল ধূমকেতুর ইভেন্টে, বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়, এই গানটাই অ্যাপ্রোপ্রিয়েট দেবদাকে ডেসক্রাইব করার জন্য। দেখেছো, এই গানটাই লাগিয়েছে। উফ, পারি না 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 না, মজা আসছে ভাই। এবার আমরা এই খোলা চিঠিটার বাংলা ভার্সনটা পড়বো। অ্যাকচুয়ালি আমি আমার এতে আর কি গুগল ট্রান্সলেটার দিয়ে বাংলা করিয়ে নিই, কারণ একটাই, কারণ যাতে সবার পড়ে সুবিধে হয়। আমি আমার ফেসবুক পেজ থেকে এটা সঙ্গে সঙ্গে পোস্ট করার চেষ্টা করেছিলাম, বাট প্রায় 1 ঘন্টা বাদে পোস্ট করেছি, সরি ফর দ্যাট, ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য। লেখা হয়েছে, প্রিয় দেব, আজ দেশু 7-এর শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম এই কথাগুলো শেয়ার করি। আমাদের দুজনের যাত্রাই মোটামুটি এক সময় শুরু হয়েছিল, তবে এবারের অভিজ্ঞতা ছিল একদম আলাদা। তোমার পরিচালিত প্রথম ছবিতে যুক্ত থাকার সুবাদে আমি তোমাকে এবং তোমার সৃজনশীল ভাবনাকে, ভিশনকে বাস্তবে রূপ নিতে দেখেছি। তোমার ব্যক্তিত্ব এক ভিন্ন দিক আমার চোখে পড়লো, তোমার ব্যক্তিত্বের এক ভিন্ন দিক আমার চোখে পড়লো। সত্যি বলতে শুরুতে আমার মনে কিছুটা ঈর্ষার উদ্রেক হয়েছিল, কারণ পরিচালক হিসাবে তোমার ভাবনার স্বচ্ছতা ও গুছিয়ে কাজ করার ক্ষমতা দেখে আমি অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল সিনেমায় বিভিন্ন চরিত্রের অভিনয় করার পাশাপাশি ও কখন চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল, ও কিভাবে এটা সম্ভব করলো। এইটুকু পড়ে আমি কিছু কথা বলতে চাই। দেখো, এই যে শুভশ্রী গাঙ্গুলি না, কাজ কাদের সাথে করেছে, কৌশিক গাঙ্গুলির মতন ডিরেক্টরদের সাথে কাজ করেছে। কাদের সাথে কাজ করেছে? বড় বড় পরিচালক, সৃজিত মুখার্জির মতন পরিচালকের আশেপাশে পেয়েছে তাকে, মানে তাকে দেখতে পেয়েছে। এছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্ত হোক, বা এই কয়েকটা টাইমে আর কি সো কল্ড ক্রিটিক্যালি অ্যাক্লেমড অভিনেত্রী হয়ে উঠেছিলেন ইনি। তো অনেক বড় বড় পরিচালকের সাথে শুভশ্রী গাঙ্গুলি কাজ করেছেন। আচ্ছা চলো, রাজ চক্রবর্তী, কমার্শিয়াল ছবির বাপ মানা হয় যাকে ডিরেক্টর হিসেবে, তার সাথে সংসার করেছেন এই মহিলা, বা করছেন। তো ওনার কাছে ডিরেক্টর ব্যাপারটা অনেক বেশি করে বলে না যে ডিরেক্টরের সাথে থাকতে থাকতে, ডিরেক্টরের সাথে চাকতে চাকতে, ডিরেক্টরের সাথে মাখতে মাখতে বড় হচ্ছেন উনি, বা আরও উপরের দিকে যাচ্ছেন উনি। তো কোথাও গিয়ে ডিরেক্টর ব্যাপারটা
উনি যখন বলেন তখন আমার মনে হয় না 1 আউন্সও উনি বাড়িয়ে বলবেন। দেব অ্যাজ আ ডিরেক্টর জাস্ট ফার কে রাখ দিয়া, চিড় কে রাখ দিয়া, উড়িয়ে দিয়েছে। এবং এত নিপুণ ডিরেক্টর সত্তা, এইটা শুভশ্রী গাঙ্গুলি বলছে, এটা কিন্তু আমি বলছি না, এটা অনেকেই বলছেন এখন যে দেব অ্যাজ এ ডিরেক্টর, বিশেষ করে যারা সো কল্ড ক্রিটিক আমাদের এখানে ইউটিউব ক্রিটিক তারাও বলছেন যে দেব অ্যাজ আ ডিরেক্টর তার উপরে ভরসা করা উচিত, ভরসা রাখা উচিত। কেন? তার কারণ হচ্ছে দেব আব্বাস মোস্তানকে অ্যাসিস্ট করে এসছে, দেবের একটা ব্যাকগ্রাউন্ড আছে এতদিন ধরে। এই যে যেটা লেখা হয়েছে যে সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি ও কখন চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল, ও কিভাবে এটা সম্ভব করলো। কিন্তু সিনেমা কাজ যত এগিয়েছে, ঈর্ষার বদলে আমি ক্রমশ অনুপ্রাণিত হয়েছি। তোমার সাথে এই যাত্রার অংশ হতে পেরে আমি আনন্দিত। আমি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি যে দেশু 7 মুক্তি পাওয়ার পর আমাদের চলচ্চিত্র জগতে এমন একজন নতুন প্রজন্মের নির্মাতাকে পাবে, যিনি চমৎকার সব গল্পের মাধ্যমে সাধারণ দর্শকদের মুগ্ধ করবেন। তোমার জন্য গর্ববোধ করছি। ভাবো এই লাইনটা এত এত বেশি নস্টালজিক, এত বেশি কি বলবো, রোম্যান্টিক, এত বেশি আপন। তোমার জন্য গর্ববোধ করছি, এই লাইনটা আমার কাছে খুব আপন লাগছে, আমার খুব আপন জায়গা থেকে বলা লাগছে আর কি ব্যাপারটা, যে কারণে খুব ভালো লাগলো। তোমার জন্য খুব গর্ববোধ করছি। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের সব প্রচেষ্টার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি নিশ্চয়ই বাজিমাত করবে, বাজিমাত করবে দেবদা। সাব্বাস, মানে এটা এত এত সুন্দর, মানে শুভশ্রীদি নাকি গর্ববোধ করছে, এটা এটা একটা দারুণ বিষয়। তার সঙ্গে সঙ্গে পরিষ্কার কথা বলা হয়েছে যে দেশু 7 মুক্তি পাওয়ার পর আমাদের চলচ্চিত্র জগৎ এমন একজন নতুন প্রজন্মের নির্মাতা পাবে, যিনি চমৎকার সব গল্পের মাধ্যমে সাধারণ দর্শকের মুগ্ধ করবেন। আমি এটা বলেছিলাম যে আমাদের বাংলা বাজারে না কমার্শিয়াল ডিরেক্টরের খুব অভাব। দেব হয়তো এমন একজন কমার্শিয়াল ডিরেক্টর হয়ে উঠতে পারেন, যিনি এসে এই কমার্শিয়াল ডিরেক্টরের যে বাজারে যে ঘাটতিটা রয়েছে না, বা যে অভাবটা রয়েছে, সেটা হয়তো ফুলফিল করে দিলেন। দেব এতটাই ভালো একজন কমার্শিয়াল পরিচালক হয়ে দাঁড়ালেন হয়তো, বা দেখালেন হয়তো স্টোরি মানে গল্প, সেটার কিন্তু ইম্পর্টেন্স রয়েছে দেশু 7-এ। এটা কিন্তু শুভশ্রী গাঙ্গুলি নিজেই বলছে। এবং আবার বলছি, শুভশ্রী গাঙ্গুলি কিন্তু রাজ চক্রবর্তী তথা কৌশিক গাঙ্গুলির মতন পরিচালকদের সাথে কাজ করে এসেছেন, যারা অ্যাকচুয়ালি সো কল্ড প্রপার ভালো ডিরেক্টর। তাই এই মানুষটার কোনো, মানে ওই বলে না যে জহুরির সোনা চিনতে বা রূপো চিনতে বা হিরে চিনতে ভুল হয় না। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। এবং এই খোলা চিঠিটা খুব দরকার ছিল। শুভশ্রী গাঙ্গুলি একটা কথা বলেছিল, ডিরেক্টর দেবকে নিয়ে আমি সেদিনকে একটা বড় করে ইন্টারভিউ দেবো, যেদিনকে সিনেমা শুটিং শেষ হয়ে যাবে, আমরা জগৎ সিনেমাটার প্রচারে বসবো। কারণ এই সিনেমাটা ডিরেক্টর দেব একটা অন্য দেবকেই তোমরা পাবে, একটা অন্য দেব, অন্য উচ্চতায় নিয়ে গেছেন সিনেমাটাকে। এটুকুই কথা তিনি বলেছিলেন, আরও কিছু বলেছিলেন এই কয়েকদিন আগে অভিমানের বোধহয় প্রমোশনে। তো সেটাকে নিয়ে আমরা খবর ইত্যাদি করি, খুবই আনন্দ পাই আর কি। ফাইনালি শুভশ্রী গাঙ্গুলি কিন্তু পোস্টটা লিখেই ফেললেন। আর এত আপন, এত বেশি এর ভিতরে এত বেশি হয় না যে ওই হার্টসটা রয়েছে, ওই বলে না যে শুভশ্রী একটা কথা বলেছিল ধূমকেতুর ইভেন্টে, যে আমি যেটা করেছি মন থেকে করছি। তো ওই ব্যাপারটা কোথাও গিয়ে ফিল করা যায়। এটাই হচ্ছে বিষয়। এবং খুব ভালো লাগছে জানো তো, মানে দেশু 7-এর শুটিংটা আজকে শেষ হচ্ছে। তবে হয়তো যাদের ফ্যামিলি হয়ে গিয়েছিল, ভাবো 80 দিনের কাছাকাছি একটা ফ্যামিলি, ইয়ার কি ফ্যামিলি হয়ে গেছে মানে পুরো। তো সেখানে দাঁড়িয়ে তাদের সকলেরই হয়তো একটু মনটা খারাপ হবে যে এত দিন ধরে একসাথে শ্যুট করেছি, একসাথে থেকেছি, একসাথে খেয়েছি, একসাথে ঘুরেছি, একসাথে বেরিয়েছি, তাদের হয়তো মনটা খারাপ হবে। কিন্তু আমার মনে হয় যে দেব শুভশ্রীর এই ছবি কোথাও গিয়ে ডিরেক্টর দেবকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে। আর অ্যাক্টর দেব তো অন্য দিকেই। আর লুকগুলো নিয়েও তো আলোচনা করলামই, কারণ লুকগুলো অলরেডি বেরিয়ে গিয়েছে। এবং সেটা থেকে বোঝাই যাচ্ছে যে এটা বেশ একটা রসালো, বেশ একটা জমকালো সিনেমা হতে যাচ্ছে। বাদ বাকি তোমাদের কার কি মতামত, ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।